به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبك علينا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل প্রাণের নবী আমাদের সারিয়া কোথায় রইলেন প্রাণের নবী আমাদের সারিয়া আপনি সারা কি লাভ হবে আমরা ধরাই বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমরা যারো প্রেমের পাগল সে তো ঘুমাই মদিনায় আমরা যারো প্রেমের পাগল সে তো ঘুমাই মদিনায় পাপীর জীবন ধন্য হবে নিলে একবার মদিনায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সুস্থতার সাথে পবিত্র জুমার দিনে আমাদেরকে মসজিদে আসার মতো সুযোগ করে দিয়েছেন, সেজন্য বলি আলহামদুলিল্লাহ। সুস্থ রাখার মালিক আল্লাহ, আবার অসুস্থ রাখার মালিকও আল্লাহ।
তো সুস্থ কারা থাকে? সুস্থ জিন্দেগি সবাই চায়, সুস্থতা সবাই চায়, সবাই এই জিন্দেগিটা পছন্দ করে, কেউ অসুস্থ হতে চায় না। কিন্তু ভালো কাজ করলে, আল্লাহ পাকের গোলামি করলে, বেশি বেশি রুকু সেজদা জিকির আসকার এই সমস্ত কাজগুলি করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ রাখেন। কিন্তু যারা পাপের সাথে জড়িত হয়ে যায়, যে মানুষগুলি পাপের সঙ্গে বেশি বেশি জড়িত থাকে, আল্লাহ তাআলা তাকে বেশিরভাগই অসুস্থ করে রাখেন। আল্লাহর দরবারে লাখো শুকর যিনি আমাদেরকে সুস্থতা রেখেছেন। এই সময় কত মানুষ হাসপাতালে, বিভিন্ন ক্লিনিকের ভিতরে অসুস্থ অবস্থায় তরপাচ্ছেন, কত মানুষ এখন আওয়াজ করে চিৎকার পাড়তেছে এই রোগের কারণে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত রোগ ব্যাধি এবং কুকা শব্দ থেকে আল্লাহ আমাদের হেফাজত করে সুস্থ রেখেছেন। সেই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। হাসপাতালে না গেলে বোঝা যায় না, ক্লিনিকে না গেলে বোঝা যায় না, হসপিটালে না গেলে বোঝা যায় না যে অসুখ বিসুখ কেমন, কত মানুষ কত কষ্ট পাচ্ছে, সেই তুলনায় আমরা কত সুস্থ আল্লাহর দরবারে। সেই জন্য শুকরিয়া আদায় করলাম। তো আজকের প্রোগ্রামটা, আজকের যে জুমার দিন আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা তেলাওয়াতটা করেছি এই জন্য যে পবিত্র রবিউল আউয়ালের মাস, এই রবিউল আউয়াল মাসে সারাটা মাস, সারাটা দিন, প্রতিদিনেই রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল উদযাপিত হচ্ছে বাংলাদেশের কোনো না কোনো জায়গায়, ঠিক কিনা? তো আজকে জুমার দিন আমি একটু সেই বিষয়ে আলোচনা করি। ঈদে মিলাদুন নবী এক শ্রেণীর মানুষেরা তা পছন্দ করে না, আরেক শ্রেণীর মানুষেরা আত্মার থেকে রাসূলের মোহাব্বত নিয়ে তারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং র্যালি উদযাপন করতেছে। এখন বাংলাদেশের মধ্যে কারা এটার বিরোধিতা করতেছে আর কারা এটার পক্ষে রয়েছে আপনারা অবশ্যই জানেন। গত শনিবার 12ই রবিউল আউয়াল উদযাপিত হয়েছে চট্টগ্রামে। প্রায় 1 কোটি মানুষের বেশি এই র্যালিতে, জুলুসে অংশগ্রহণ করেছে। এবং আমরা গত শুক্রবার আমরা যেই র্যালি করেছি, আলহামদুলিল্লাহ, শিবচর থানায় বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত শিবচর উপজেলা শাখার পক্ষ থেকে আমরা এই সর্বপ্রথম এই শিবচর থানার ভিতরে র্যালি হয়েছে। র্যালি হলো ইংলিশ ভাষা, আর আরবিটা হলো জুলুস, জশ্নে জুলুস। রাসূলের শানে আলোচনা করা, রাসূলের শানে কথা বলা, এইগুলি মানুষকে জানিয়ে দেওয়া। এই ওয়াহাবি খবিশেরা এরা বোঝে না। কেন বোঝে না? এদের কিতাবের ভিতরে এসেছে যে 12ই রবিউল আউয়াল বলেন বা এই মাসের যে কোনো একদিন, রোজ সোমবার সুবহে সাদেকের সময় আল্লাহর হাবিব এই ধরাধামে তাশরীফ এনেছেন। এরা জানে না, এদের মুরব্বী শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব আপনার ঢাকার, উনি বুখারী শরীফের বঙ্গানুবাদ করেছে। তার 5ম ভলিউমের মধ্যে যে আলোচনাটা রেখেছেন যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরাধামে তিনি তাশরীফ এনেছেন, তখন কি কি ঘটনাটা ঘটছে এরা জানে না। এই বেকুবেরা কিতাব বিশ্বাস করে না, মন গড়া কথা বলে, আমাদেরকে বিভিন্ন ট্যাগ লাগাইয়া কয় মাজার পূজারি। আমরা তো মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি, জিয়ারত করা সুন্নাত। আমরা মিলাদ করি, আমাদের বেদাত বলে, আমাদের ভণ্ড বলে। অথচ তারাই কিন্তু ভণ্ডের মধ্যে ভণ্ডামি যত আছে, কোরআন হাদিস বিরোধী যত কাজ আছে এরা করে। এরা হলো বড় ভণ্ড, বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় ভণ্ড। আরেকটা বিষয় হলো, আপনি দেখেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত সারা বাংলাদেশে যে এই সুন্নি জামাতের লক্ষ লক্ষ মানুষ যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে রয়েছে, কোটি মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে রয়েছেন। আপনি দেখেন তাদের মাদ্রাসায় বা কোনো আলিয়া মাদ্রাসায় বা কোনো আলেমরা কোনো বলৎকার করছে কিনা? ওনারা বলৎকার করে। এবং
প্রায় মাদ্রাসার মধ্যে এই বলৎকার ট্রেনিং দেওয়া হয়, প্রায় মাদ্রাসার মধ্যে এই বলৎকার করে, উস্তাদ বলৎকার করে এবং এই ছেলেরা আবার বড় হয়ে আলেম হয়ে আবার বলৎকার করে। বড় নিকৃষ্ট কাজ পৃথিবীতে আমার জানা মতে এর চাইতে নিকৃষ্ট কাজ আর হতে পারে না। এরা এইগুলি করে থাকে। এইগুলির ব্যাপারে তাদের প্রশ্ন করলে তারা তার উত্তর দেয় না, এড়িয়ে যায়। এবং তাদের বড় বড় আলেম ওলামা যারা দাবিদার আলেম ওলামা, তাদের পক্ষ থেকেও কোনো এই ব্যাপারে কোনো মেসেজ নাই, এই ব্যাপারে তাদের কোনো কথাবার্তা নাই যে এই ধরনের কাজ হারাম, এই ধরনের কাজ করা ঠিক না, এটা লুতের কওমেরা করেছিল। কথা বুঝতে পেরেছেন? এই ধরনের কথা তারা বলে না, তার মানে এরাও এটার সাথে জড়িত। আজকে এই কাজগুলি বাংলাদেশের মধ্যে হাজারে হাজারে হয়েছে। আমার কাছে একটা বই আছে, তার ভিতরে প্রায় কয়েক হাজার প্রমাণ আমার কাছে আছে। বইটার ভিতরে আমাকে যিনি বইটা দিয়েছেন, যে তার ওইটার ভিতরে দলিল সহকারে এবং ইউটিউবের ভিতরে কোন কোন পত্রিকায় এই ঘটনা ঘটছে, পত্রিকায় এসে তার দলিল সহকারে ওই বইটার মধ্যে দিয়েছে। ওই বইটার নাম হলো বলৎকার উন্মোচন। এই বইটার মধ্যে এইগুলি লিখেছে। এখন আপনারা ফেসবুক খুলে দেখেন, এই এখন ঘরে ঘরে সবার হাতে হাতে মোবাইল, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা বউ নিজেদের সবার হাতে মোবাইল। এই মোবাইলের মধ্যে এই বলৎকারের সংবাদ যখন দেয় তখন কিন্তু আমাদের লজ্জা লাগে। প্রিয় উপস্থিতি, একটা জিনিস খেয়াল করবেন, নারী আর পুরুষ আল্লাহ বানাইছে, নারী আর পুরুষ। তুমি নারীকে তুমি হালাল করে নাও, বিয়ের মাধ্যমে তুমি নারীকে হালাল করে নাও, তারপরও অনেক সময় দুই একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় না? গভীর মনোযোগ, এটা কিন্তু একটা শিক্ষার বিষয়। দুই একটা অ্যাক্সিডেন্ট কিন্তু হয়ে যায়। একটা ছেলের সাথে একটা মেয়ের সাথে হয়তো অবৈধভাবে হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইলে, তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। কেন? আমার অপরাধ হয়ে গেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লা তাকারাবুজ জিনা, তোমরা তো জিনা করবা দূরের কথা, জিনার কাছেও যাইও না। এই কথা আল্লাহ কোরআনে বলেছে। তারপরও জিনা কার সাথে হলো? একটা পুরুষ একটা নারীর সঙ্গে জিনা হয়ে গেল, তার জন্য বিচার আছে, তার জন্য তওবা আছে। বুখারী শরীফের মধ্যে এসেছে যে তার জন্য তোমরা তওবা করো, আল্লাহ তোমাদের মাফ করে দিবে। কিন্তু এই যে পুরুষে পুরুষে যে জিনা করে, যেটাকে বলৎকার বলা হয়, এই বলৎকারটা আসলো কোথার থেকে? দেখেন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সেই ঘটনাটা এসেছে। লুতের কওম নামে এক জাতি ছিল, সেই জাতির মধ্যে হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন নবী পয়গম্বর। তিনি একবার তার বাড়িতে এক দল ফেরেশতা আসলো, মনে গভীর মনোযোগ, তাফসীরে এসেছে ফেরেশতা আসলো, সেই সঙ্গে ছিল হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ফেরেশতাদের চেহারাগুলি খুব সুন্দর, দেখতে খুব সুন্দর। তারা আসছে, ঘরের ভিতরে ঢুকছে, ঢোকার পরে হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতে লাগলেন যে আপনারা, তারা তো চিনে ফেলেছে যে সে তো ফেরেশতার দল এসেছে, তো তারা তো খানা খায় না। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে খাবার দিচ্ছে, বলেন আপনি জানেন অবশ্যই আমরা ফেরেশতা, আমরা খাই না, আমাদের খাদ্য হলো আল্লাহর জিকির, জিকির ছাড়া আমাদের কোনো খাদ্য নাই। এমন সময় হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘরের ভিতরে তাদেরকে রাখলেন। তার স্ত্রী ছিল অত্যন্ত গর্হিত কাজের সাথে জড়িত, তার স্ত্রী ছিল নেহায়েত খারাপ। স্ত্রী বাজারের বাড়ির থেকে ঘরের থেকে এক কণা দিয়া বের হইয়াম বাজারে যায় খবর দিয়া দিল, ও যুবকেরা তোমরা কে কোথায় আছো? আমাদের ঘরের মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু রূপসী যুবক এসেছে, তোমরা এসে পড়ো। ওই যুগের মানুষেরা এই বলৎকার করতে ভালোবাসতো। ওই সময় দেখা গেল তারা এসে গেল হু হু করে ঘরের ভিতরে ঢুকে যাচ্ছেন। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ও যুবকেরা কি জন্য তোমরা এখানে এসেছো? ডাক দিয়া বলে, আমরা জানতে পেরেছি আপনার ঘরের ভিতরে কিছু যুবকেরা আছে খুব সুন্দরী, আমরা তাদের সাথে মুআমেলা করব, আমরা তাদের সাথে মিলিত হব। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি হইলাম পয়গম্বর, এই দেশে এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন মানুষদেরকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়া লাউ শাআ লাহাদাকুম আজমাইন।
হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের মালিক। কিন্তু হেদায়েতের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন পয়গম্বরেরা। যুগে যুগে তারা পয়গম্বররা দুনিয়ায় এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষগুলি আমার আইন মেনে নিবে, যে মানুষ কোরআনকে সুন্নাহকে আঁকড়িয়ে ধরবে, এই মানুষগুলি আমি আল্লাহর দেওয়া যে সঠিক পথের মধ্যে থাকবে, এটাকে ধরে রাখবে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তাও নাই। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষদেরকে দুনিয়ায়, পয়গম্বরদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন মানুষের কাছে সঠিক দাওয়াত দেওয়ার জন্যে। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মধ্যে একজন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই সমস্ত অপকর্ম আমি পয়গম্বর থাকতে করতে দেব না। তোমরা একটা কাজ করো, যদি প্রয়োজন হয় তাহলে আমার 2টি মেয়ে আছে, তাদেরকে বিবাহ করো। বিবাহ করে তোমাদের কর্মকার্যের মধ্যে লিপ্ত হতে পারো, কিন্তু এইরকম ভাবে পুরুষে পুরুষে বলৎকার করতে আমি পয়গম্বর দিতে পারি না। অনেক করলেন, অনুনয় করলেন, বিনয়ী করলেন, দাওয়াত দিলেন, কাজ হচ্ছে না। তারা যাইয়া সাইয়েদনা হযরতে জিবরাইল আমিন তার সামনে হাত বাড়াচ্ছে। জিবরাইল আমিন তিনি করলেন কি, ওই যুবক, যে সব যুবকদের সর্দার, তার মাথার মধ্যে এইভাবে আঙ্গুল দিয়ে ধাক্কা মারলেন। ধাক্কা মারলে এই মাথাটা ঘুরে তার এই মুখমণ্ডলটা পিছনে চলে যায়। তখন সে পেইন হচ্ছে, ব্যথা হচ্ছে, এত ব্যথা হচ্ছে, হায় হায় রে, আমি তো ব্যথায় করতে পারতেছি না। পয়গম্বর আপনি মেহেরবানি করে ওনাকে বলুন আমাকে ঠিক করে দিতে। তো পয়গম্বর তারা তো কোমল হৃদয়ের ব্যক্তি হয়ে থাকেন, তিনি বললেন যে ভাই জিবরাইল, একে ক্ষমা করে দেন। তো আস্তে করে টোকা মারলে মাথাটা আবার ঠিক হয়ে যায়, ঘুরে সামনের দিকে চলে আসে। তারা করলো কি, ওখান থেকে বের হয়ে আবার আসছে, আবার এসে এরকম 3-3 এসেছে। এ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার পয়গম্বর, এরা যেরকম ভাবে বেয়াদবি করতেছে আর সহ্য হয় না, এই যুবকদেরকে এখান থেকে বের করে দেন। পয়গম্বর বলে, আল্লাহ গো, আমি বের করে দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু এরা বের হয় না। এমনকি আমার 2টি মেয়েকেও বিবাহ দেওয়ার জন্য চিন্তা করেছি, কিন্তু তারা তা মানে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটারে থাপ্পড় মারলেই গলাটা, মাথাটা ঘুরিয়ে আবার পিছনের দিকে চলে যায়। তখন দেখা গেল আবার ক্ষমা চাইতে লাগলো, ক্ষমা চাইলে আবার তাদের মাথা ঠিক করে দেয়। এরপরে তারা দল ধরে বের হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ও লূত আলাইহিস সালাম, তুমি একটা কাজ করো, তোমার ছেলে মেয়েদেরকে নিয়ে এখান থেকে এই মুহূর্তে এই দেশ ছেড়ে ত্যাগ করো, হিজরত করো। আর সঙ্গে কিন্তু তোমার স্ত্রীকে নিতে পারবে না, তোমার স্ত্রীকে নিবেন না। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, আল্লাহ গো, আমার স্ত্রীকে কি কারণে নেব না? ডাকতে বলে, তোমার স্ত্রী কি করে তুমি জানো না? এদেরকে খবর দিয়ে এনেছে, গোপনে যাইয়া এদেরকে খবর দিয়েছে, এদেরকে খবর দিয়া ঘরের ভিতরে ঢুকাইলো। এই কাজের মধ্যে, এই কাজের সহযোগিতায় তোমার স্ত্রী রয়েছে। অতএব এই স্ত্রী তোমার জন্য আজকের থেকে হারাম হয়ে গেল, তুমি বের হয়ে যাও হিজরতের জন্যেই। তারা যখন বের হয়ে যাচ্ছিল, তার স্ত্রী ডাক দিয়া বলে, আমাকে কি তোমাদের সঙ্গে নিবে না? বলে, আল্লাহ নির্দেশ করেছে তোমাকে সঙ্গে নেওয়া যাবে না। এই অবস্থায় যখন তার আহাল পরিবারদেরকে নিয়ে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়ে যাচ্ছে, স্ত্রী ওই দিক দিয়া চলে যাচ্ছে দৌড়াইয়া। যুবকদেরকে বলতেছে, এই যে দেখো, লূত পয়গম্বর ওই মানুষগুলিকে লইয়া এখান দিয়া বের হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ধরো। অনেক বড় একটা দল জড়ো করে তাদেরকে নিয়ে আসতেছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এরই মধ্যে তিনি মৃত্যু সাগর, যেটাকে নীলদরিয়া বলা হয়, ওই জায়গা দিয়া তিনি চলে যাচ্ছে। একটা পাহাড় উঁচু, ওটাকে ডেঙ্গে যেতে হয়। ওরা নিচে নেমে গেছে। এর মধ্যেই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী পাহাড়ের উপরে দাঁড়াইয়া সবাইরে ডাক, দেখো তাড়াতাড়ি আসো। ওই যে চলে যায়, আঙ্গুল এইভাবে উঁচু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই আঙ্গুল উঁচা অবস্থায় তাকে পাথর বানিয়ে দিয়েছে, সাথে সাথে তারে পাথর বানিয়ে দিয়েছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এই এলাকা ত্যাগ করেন, কারণ আমার গজব আসতেছে।
ওরা সবাই চলে গেল, আর ও তো ওইখানে পাথর হয়ে রইল, আর হাত নিচে নামাইতে পারে নাই। কিতাবের মধ্যে আসে যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গজব নাজিল করলেন, জিব্রাইলকে বললেন, জিব্রাইল আপনি একটা কাজ করেন, এখানে প্রায় 3 থেকে 5 মাইল পর্যন্ত লম্বা এই গোত্র, এই জাতি, এই গ্রামটাকে আপনি চিতল পিঠার মতো উল্টে দেন। তো ওইভাবেই তাদেরকে চিতল পিঠার মতো উল্টে দিলে সব মানুষগুলি মাটির নিচে পড়ে সব মানুষ শেষ হয়ে যায়। তাফসীরের কিতাবে আসে এবং কুরআনুল কারীমের মধ্যে এটা আসে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এখানে বলেন, আল্লাহ বলেন যে তোমরা কি লক্ষ্য করো নাই হস্তি বাহিনীর সঙ্গে আল্লাহ কিরূপ আচরণ করেছে? আবার বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আপনি কি জানেন না আদ গোত্রের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কি ব্যবহার করেছে, এবং এই লূত গোত্রের সঙ্গে আল্লাহ কিরূপ ব্যবহার করেছে? এরা ছিল পুরুষে পুরুষে জেনা করত। আল্লাহর জমিন তা সহ্য করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইগুলিকে চিতল পিঠার মতো উল্টে দিয়েছে। তো ভাইরাম, এই দেশের মধ্যে এই সমস্ত গর্হিত কাজ থেকে, নিকৃষ্ট কাজ থেকে মানুষদেরকে ফিরাবার জন্যে, বুঝাবার জন্যে যুগে যুগে পয়গম্বরদেরকে পাঠিয়েছে মানুষদেরকে সঠিক পথে আনার জন্যে। অথচ এই সমস্ত নামধারী এই মোল্লার গোষ্ঠী কতটি আছে, এরা এখন ওই ধরনের নিকৃষ্ট কাজগুলি এরা করা শুরু করে দিয়েছে। এমন কোনো দিন নাই যে ফেসবুকে বলেন, ইন্টারনেটে বলেন যে এই ধরনের কাজকর্মগুলি না হচ্ছে। একটা হুজুর দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, পাগড়ি আছে, একটা মহিলা যাইয়া হয়তো তার যেই ছেলের সাথে আকাম করেছে, আরেকটা মহিলা যাইয়া তার গালের ভিতরে থাপ্পড় মারতেছে, আরেকটা মহিলা যাইয়া তারে জুতা দিয়া পিটাচ্ছে। এইগুলি কি সহ্য করার মতো মিয়া? মানুষ তো দেখতেছে হুজুর মানুষ কামটা করলো কি, অথচ পিটাচ্ছে। কেন অন্যান্য ভালো ভালো হুজুরদেরও এখন কলঙ্ক লেপে দিচ্ছে, তাদের চরিত্রে কলঙ্ক দাগ করতেছে কিনা। অত একদিক দিয়ে পরে যায় হুজুরের গোষ্ঠীই ভালো না, এরকম ধরনেরই করতেছে। অথচ এরা কিন্তু এটা মূল্যায়ন, এরকম চিন্তা করে না যে কারা ভালো কারা মন্দ। এই জন্য কথাটা বললাম যে এই গোষ্ঠী, এই লুতের কওম, এই আপনার কি বলেন বলৎকারের গোষ্ঠী, এরাই মিলাদুন নবীকে পছন্দ করে না। অথচ দেখেন তাদের গুরু, তাদের উস্তাদের উস্তাদ এই আপনার মাওলানা আজিজুল হক সাহেব, তার কি বলে 5ম ভলিউম বুখারী শরীফের মধ্যে লিখেছে, রসুল যখন আসতেছিল, কিতাবটা পড়লে আপনি মাথা নষ্ট হয়ে যাবে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় আসতেছিলেন তখন আকাশ বাতাস আনন্দে দুলতেছিল, তখন সমস্ত পশুকুলেরা তারা আনন্দে দুলতেছিল। এই জন্য আপনারা জানেন একটা গজল শুনেছেন, আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আসবে নবী দুনিয়াতে, লেখা আছে ইনজিলেতে, তাওরাত কিতাবে যাহার ঘোষণা দিয়েছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আলহামদুলিল্লাহ কোন ভাইরা, এই কথাটার সার কথাগুলি এই আল্লামা আজিজুল হক সাহেব তার বুখারীর মধ্যে তুলে ধরেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসতেছিল, তিনি তার কিতাবের মধ্যে তুলে ধরেছেন, হাদিস শরীফের মধ্যে তুলে ধরেছিলেন যে সূর্য রাসূলকে সালাম দিচ্ছে, দুনিয়ায় আসছে সূর্য সালাম দিচ্ছে, চন্দ্র সালাম দিচ্ছে, আসমান সালাম দিচ্ছে, তরুলতাগুলি সবাই রাসূলকে সালাম দিচ্ছে। অথচ ওই রাসূলের শানে আমরা মিলাদ কিয়াম করলে, রাসূলের দুরূদ পড়লে, রাসূলকে সালাম দিলে ওই গোষ্ঠীর ভালো লাগে না, কারণ ওইটা দাগি করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যে ওইটা সেই দল। আমাদের কোনো দাম ছিল না, কোনো মূল্য ছিল না। যদি আমরা কোনো পয়গম্বর, 2 জন পয়গম্বর, মাঝখানে 2 জন পয়গম্বরের মাঝের সময়ের মধ্যে যদি আমরা পড়তাম, তাহলে আমরা তো কোনো পয়গম্বরকে অনুসরণ করতে পারতাম না, কারণ পয়গম্বর নাই। এখন অন্য কোনো পয়গম্বরের কথা বললে ওই যুগে মানুষেরা আমাদেরকে বলতো কিসের কি, বিশ্বাস করতো না, এ কথা তারা মেনে নিত না। অথচ এমন একজন পয়গম্বরের জমানায় আমরা এসে যেই পয়গম্বরের উম্মত হওয়ার জন্য 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূলেরা সবাই বলেছে আল্লাহর কাছে রব্বুল আলামিন ওই নবীর উম্মত যদি বানাইতা, পয়গম্বরের কাতার ছেড়ে দিয়া আমার রাসূলের উম্মত হতে চাই, আখেরি পয়গম্বরের উম্মত হতে চাই। ডাক দিয়া বলে ওই পয়গম্বরের উম্মত যদি বানাইতাম তাহলে লাখো কোটি শুকরিয়া আদায় করতাম।
কারো দোয়া কবুল হয়েছে, কারো দোয়া কবুল হয় নাই। আমার ভাইরা তাফসীরের কিতাবে আসে শুধু একজন নবীর দোয়া কবুল হয়েছে। কয়জন? একজন। তিনি কে? আমার নবীর আসার আগের যেই নবীটা তিনি হলেন সাইয়েদনা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তার দোয়া কবুল করেছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়ে গেছে কোথায়? চৌথা আসমানে উঠিয়ে রাখছেন। আখিরি জামানায় এই সময় যে কোনো সময় রাহমাতের নবী চলে আসতে পারে, সেই ঈসা নবী চলে আসতে পারে, কিন্তু নবী হইয়া না, তিনি আপনার আমার উম্মত হইয়া, আপনার আমার মতো একজন উম্মত হইয়া এই দুনিয়ায় আসবেন। কারণ তার দোয়া কবুল করেছে আল্লাহ রাব্বুল আলামিন। ওই নবীর উম্মত হবার জন্য তারা দরখাস্ত করেছে, নবীর আল্লাহর কাছে দরখাস্ত করেছে, অথচ আমাদের কোনো দরখাস্ত করতে হয় নাই, কোনো রিকোয়েশন করতে হয় নাই, কোনো অ্যাপ্লিকেশন করতে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মেহেরবানি করে, তিনি দয়া করে ওই নবীর উম্মত বানাইলেন। ওই নবীর উম্মত হওয়াতে তাতে লাভ হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আখিরি জামানার পয়গম্বর, ওই পয়গম্বরের উম্মত যারা হতে পেরেছ, আমি বলে দিলাম, আল্লাহ ঘোষণা করে দিলেন খায়র। খায়র ব্যবহার করেছেন। খায়র শব্দটার অর্থ হলো বেটার, ভালো, অধিক ভালো, সবার চাইতে ভালো, সবচাইতে ভালো। সব পৃথিবীর মধ্যে যত কওম আছে তার মধ্যে শ্রেষ্ঠ কওম, শ্রেষ্ঠ জাতি হলো আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। উম্মতের এত দাম, এই নবীর উম্মতের সাথে কোনো পয়গম্বরেরও কোনো তুলনা হয় না, কোনো মানব জাতির কোনো তুলনা হয় না। এত সম্মানিত আমাদের করেছে। এখন আমি বলবো ওই নবীর মিলাদ মানে নবী দুনিয়ায় আসছে, নবী দুনিয়ায় আসছে, তাই তো আমরা তার উম্মত হতে পেরেছি, ওই নবীর উম্মত হতে পেরেছি। নবী দুনিয়ায় আসছে বিদায়, সেই জন্য নবীর মিলাদ মানে নবীর জন্ম আলোচনার নামই হলো আরবিতে মিলাদ। ওই নবী দুনিয়ায় আসছেন, তাতে আমরা খুশি না বেজার? আমি কি কইয়া দিছি যে আপনারা খুশি? আমি কিন্তু বলে দেই নাই, বলছি কি? আমি কিন্তু বলে দেই নাই যে আপনারা বলেন আমি খুশি। ওই নবীর উম্মত হওয়ায়, ওই নবীকে আমরা পেয়েছি, নবীর কারণে আমাদের ইজ্জত সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। সেই জন্য আপনাদের বলি নাই যে আপনারা বলেন আমরা খুশি, আপনারাই কিন্তু বলেছেন। কারণ ব্যাপারটা হলো কি, একটা বিষয় আলোচনা করতে গেলে কিছু কিছু ধারা আছে, এটা সঠিক কি না, সঠিক কি না, হ্যাঁ না, ইয়েস নট, একটা কিছু বলতে হয়। কিন্তু পাবলিক মানুষদেরকে বুঝাইলে, সাধারণ মানুষরাকে বুঝাইলে বিষয়টা তারা বলে হ্যাঁ এটা ভালো, এটা আমরা, যেমন এই কথাটা জিজ্ঞাসা করলাম, নবীর উম্মত হতে পেরেছি, আপনারা খুশি না বেজার? আপনারা বলেন খুশি। কত সুন্দর আপনারা বুঝলেন। আপনারা সাধারণ মানুষ বুঝতে পারলেন, অথচ এই বলৎকারের গোষ্ঠীরা এরা বোঝে না, এরা বুঝতার চিন্তাও করে না, চেষ্টাও করে না। এইগুলি বিজাতি খ্রিস্টানদের পক্ষ থেকে এদেরকে একটা ট্রেনিং দিয়ে এই দুনিয়ায় পাঠাইছে, কোটি কোটি টাকার কাছে এরা বিক্রি হয়ে গেছে বিদায়। আজকে তাদেরকে যেইভাবে কথা বলতে বলে সেইভাবেই তারা কথা বলে, তাদের সুর মিলাইয়া তারা এইভাবে কথা বলতেছে, কারণ ওইটা টাকা খেয়েছে। সেই জন্য ভাই আজকে বুঝতে হবে বিশ্বের যে অবস্থা, ফিলিস্তিনের যে অবস্থা দেখছেন, ইহুদি খ্রিস্টান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইহুদি খ্রিস্টান এরা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। কোরআনে বলেছে ইহুদি খ্রিস্টান মুসলমানদের জন্য কি, এরা হলো মুসলমানদের চরম শত্রু, এক নম্বর শত্রু সারা পৃথিবীতে। আর এরা একটা জায়গায় কোনো সময় ঘর বেঁধে এক জায়গায় তারা থাকতে পারবে না, এরা খালি হাঁটতেই থাকবে আর হাঁটতেই থাকবে। একটা কুত্তার জীবন, একটা কুকুরের জীবন সুন্দর হবে, কিন্তু ওদের জীবন সুন্দর হবে না, কারণ এরা মা নাই, জি নাই, কারো নাই, যার তার সাথে তারা আকাম কুকাম করতে থাকে এবং এরা এক জায়গায় থাকতে পারে না। এরা আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন তারা এরা সুখ খুঁজে নেয়, শান্তি খুঁজে নেয়, এই দুনিয়ার মধ্যে তারা বেহেশতের মতো বালাখানা বানিয়ে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে গজব নাজিল করে তাদেরকে নানা জায়গায় ঘুরায় হাঁটায়। আল্লাহর কথাই সত্য। আপনি দেখেন ফিলিস্তিনের মুসলমানদের উপরে যেইভাবে নির্যাতন করেছে, যেইভাবে তাদেরকে কষ্ট দিয়েছে, মানুষ মেরে ফেলেছে, অথচ এখন কোনো কিছু হচ্ছে না। অথচ তারা যে যারা বেঁচে আছে, যারা আহত হয়ে আছে, তারা যে বেঁচে আছে, তাদেরকে খাবার দিলে খাবার খেয়ে তারা জীবন বাঁচাবে, অথচ তাদের কাছে খাবার পৌঁছাইতে দেয় না এই ইসরায়েল, এই ইহুদি কুকুরেরা, এই ইহুদি জানোয়ারেরা এখানে আপনার কোনো খাবার খাদ্য ঢুকতে দিচ্ছে না। তার মানে খাবার খাদ্যের অভাবে প্রতিদিন 200 করে মানুষ মুসলমান জাতি মারা যাচ্ছে। কিন্তু এই জাতি মারা যাচ্ছে, কিন্তু
এদের লাকাব হলো তারা শহীদ। কিয়ামতের দিন এরা আল্লাহর শহীদের কাতারে দাঁড়িয়ে যাবে। কিন্তু এখন আল্লাহ রাব্বুল আলামিন কত মেহেরবান, মুসলমানেরা এত দুর্বল, মুসলমানেরা কি ধৈর্য ধারণ করে, ধৈর্য ধারণ করে কারো উপরে আগে অ্যাটাক করে না, কাউকে আগে মারধর করে না, আগে বুঝায়, ধৈর্য ধারণ করে, সহ্য করে। যখন তারা মারতে মারতে যখন মুসলমানের পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর দেরি নয়, জিহাদে লিপ্ত হয়ে যাও। তখন কি বলতে হয়? জিহাদ করো, যুদ্ধ নয়, জিহাদ করো। জিহাদ মানে হলো অন্যায়ের প্রতিবাদ, অন্যায়ের প্রতিবাদ করার জন্য যেই হুঙ্কার, যেই চেষ্টা, যেই প্রচেষ্টা, এই যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, সেটার নাম আরবিতেই বলা হয় কি? সেটাকেই বলা হয় জিহাদ। জিহাদ আর যুদ্ধ এই দুটো এক হতে পারে না। যুদ্ধ তোমার আমার সঙ্গে অযথা লেগে যেতে পারে, তোমার আমার সঙ্গে মারামারি লেগে যেতে পারে, কিন্তু জিহাদটা এমন একটা জিনিস যেটা আল্লাহ বৈধ করেছে, কোরআনে বলে দিয়েছে। তুমি যখন মাইর খাইতে খাইতে, ইসলামের ক্ষতি করতে করতে তোমার দেয়ালটা যখন, তোমার পিঠটা যখন দেয়ালে লেগে যাবে, তখন আর বসে থেকো না, এখন জিহাদের ময়দানে নেমে যাও। তোমরা সত্যকে প্রতিষ্ঠিত করো, তোমরা হই হাল্লা, অযথা মারামারি কাটাকাটি করো না, অযথা তোমরা হই হাল্লা করবা না। যখন তোমাদের পিঠে দেয়ালে পিঠ লেগে যায়, তখন তোমরা সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য তোমরা জিহাদে লিপ্ত হয়ে যাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জিহাদের ময়দানে যারা আহত হয়, মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়া বলে, শুনে নাও, জেনে নাও, শুনে নাও, তোমাদের লকাব ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য, রাসূলের জন্য যারা জীবন দিয়ে দেয়, এদেরকে তোমরা মৃত্যু বলো না, এরা হলো জীবিত। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, এরা জীবিত, এরা জীবিত, যা আপনি আমরা কেউ উপলব্ধি করতে পারি না। মরে গেলে হলো এরা বাল আহইয়া, জীবিত, শহীদের কাতারে নাম লিখে দেওয়া হবে। আর যারা যাদের ময়দানে থাকবে, বীর বিক্রমে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য হুঙ্কার মারে, যাদের ময়দানে লিপ্ত হয়ে যায়, আল্লাহ ডাকদা বলে, চিন্তা করো না, চিন্তা করো না, আমি আল্লাহ তোমাদের সঙ্গে রয়েছি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই মুসলমান, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তোমরা যদি সত্যিকারের ঈমানদার হও, মুমিন হও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে বিজয় রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ শুধু এইটাই করে নাই, আল্লাহ বাস্তব প্রমাণ দিয়ে দিয়েছে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বনি ইসরাইল কওমের যারা কাফের ছিল, তারা যখন লক্ষ লক্ষ মানুষ তাকে গ্রাউ করে ফেললো, সাপ বানালো, সাপ বানিয়ে মূসা নবীকে অ্যাটাক করতে চাইলো, মূসা নবী ভীত হয়ে গেল, যা ভিতরে ভিতরে একটু ভীত হয়ে গেল। পয়গম্বররা তো ভীত হয় না, মূসা নবী একটু ভীত হতে লাগলেন, এত মানুষের মধ্যে আমি একা, আমার মাওলা কোথায়? না জানি আমার মাওলা আমাকে কি ভুলে গেল এই বিপদের মধ্যে রেখে? মূসা আলাইহিস সালাম বলেন, আমি একটু একটু ভয় পেতে লাগলাম। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। ও মূসা, ভয় পেও না, তোমার কোনো ভয় নাই। ইন্নাকা আনতাল আ'লা, আমি তোমার বিজয় রেখেছি। তুমি তোমার হাতের লাঠিটা ফেলে দাও। হাতের লাঠিটা ফেলে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে সব সাপগুলি হাতের লাঠি খেয়ে ফেললো। মূসা আলাইহিস সালামের বিজয় হয়ে গেল। ওদের ভিতর থেকে, কাফের ভিতরদের থেকে বহু মানুষ বলতে লাগলো, হায় হায়, এটা কি করে সম্ভব? আমরা সাপ বানাইলাম মুসার, সাপকে অ্যাটাক করার জন্য, মুসাকে অ্যাটাক করার জন্য, অথচ একটা সাপ সমস্ত সাপগুলি খেয়ে ফেললো। এমন জাদু মন্ত্র দিয়ে আমরা যেই সাপ বানাইলাম, অথচ এই জাদুবিদ্যা নষ্ট করার মতো পৃথিবীতে কোনো শক্তি নাই। মুসা নবীর হাতের লাঠি এগুলি খেয়ে ফেললো। তাইলে কি এইটাকে অলৌকিক শক্তি? তাইলে তো সত্যিকারের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্যিকারের নবী। আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলেন, আর চিন্তা করো না, ওদের ভিতরে যাদের হেদায়েত দেওয়ার ইচ্ছা থাকে, আমি আল্লাহ দয়া করি, তাদেরকে হেদায়েত দেই। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে পথ দেখিয়ে দেই, সঠিক পথের সন্ধান দিয়ে দেই। আমি যাকে ইচ্ছা করি না গুমরাহির মধ্যে রাখবো, তাকে গুমরাহির মধ্যে নিমজ্জিত করে রাখি। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই খেলাটা যখন দেখাইলো, মুজিজাটা যখন দেখাইলো, তখন তারা বলতে লাগলো, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন। তারা বলতে লাগলো, তারা বলতে লাগলো, আমান্না, ঈমান আনলাম আল্লাহর উপরে, বিরাব্বিল আলামিন, এই তামাম জাহানের মালিক যিনি, রব যিনি, তার প্রতি। আল্লাহু আকবার কাবীরা। কি
সুন্দর আল্লাহ বিজয় দিলেন। সাইয়েদনা মুসা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনাদের জানা আছে। আগুনের মধ্যে ফেলে দিল। একটা মানুষকে যখন আগুনে ফেলে দেওয়া হয়, সেই মানুষটা 40 দিন আগুনের ভিতরে থাকা অবস্থায়, অক্ষত অবস্থায়, একটা চুল পর্যন্ত পড়ে নাই, এমন অবস্থায় যে ব্যক্তি ফিরে আসে, এটা কেমন কথা? অবশ্যই এটা আল্লাহর দেওয়া একটা কি নিয়ামত। আগুনকে নিয়ামতে পরিণত করলেন আল্লাহ রাব্বুল আলামিন। ও মুসলমান জাতি, আমি তো তোমাদের সঙ্গে রয়েছি। আমি আল্লাহ ঘোষণা দিয়েছিলাম সেদিন কি কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, হে আগুন, আমার ইব্রাহিমকে আগুনে তোমার ভিতরে ফেলে দেওয়া হচ্ছে। আর তুমি ইব্রাহিম আগুনের ভিতরে ঢোকার আগে আমি তোমাকে বলে দিলাম, কুলনা ইয়া নারু, হে আগুন, কুনি বারদাম ওয়া সালামুন আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আগুন ঠান্ডা হইতে পারে? আমরা সারা বছর যতদিন বেঁচে থাকবো 100 বছর খালি বলবো, আগুন তুই থাইমা যা নিবে যা, আমার কথা শুনবে? যিনি মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করলেন আগুন জ্বলবে, কিন্তু আমার ইব্রাহিমের জন্য কোল্ড হয়ে যাবে, এয়ার কন্ডিশন হয়ে যাবে, সে আরামে থাকবে, সেই ব্যবস্থা, সেই পরিবেশের সৃষ্টি করে দিলেন আগুনের মধ্যে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ সব পারে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সেই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় যত পয়গম্বর পাঠাইলেন, সমস্ত পয়গম্বরগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়ে দিলেন, এমন ক্ষমতা দিয়ে দিলেন, মুজিজা দিয়ে দিলেন। পয়গম্বররা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তাদের সঙ্গে সঙ্গে মুজিজাও বিদায় হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠি জমিনে ফালাইলে কি হইতো? সাপ হয়ে যাইতো। এখন তো সেই সাপ, সেই লাঠি এখনো মিশরে আছে, কিন্তু এখন আর সেই সাপ হয় না, সেই লাঠি পড়ে রয়েছে, আর সাপ হয় না। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে কি করতে পারতেন? কত আপনার কি বলেন দিয়ে আপনার কি বলেন লোহা দিয়া তিনি অস্ত্র বানাইতে পারতেন। আমরা তো হাতুড়ি দিয়ে পিটাইতে হতো, তিনি হাত দিয়ে তিনি ধরে 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 অস্ত্র বানাইতে পারতেন। কি সুন্দর! সেইটা তিনি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছে, সেই কাজ আর হয় না। সাইয়েদনা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তখতে সুলাইমানের মধ্যে বসতেন, কোনো ইঞ্জিন ছিল না, একটা গুতা মারতো, একটা গুতার চড়ে আকাশের উপর দিয়ে সেটা কি হইতো? প্রায় 6 লক্ষ সৈন্য সামন্ত নিয়ে উড়িয়া বেড়াইতো। সকাল থেকে শুরু হইতো, দুপুর পর্যন্ত উঠতো, 6 মাসের রাস্তা সে চলে যেতে পারতো। এখন আর সেইটা গুতা মারলে আর সেটা উঁচার দিকে কি হয় না, উপরের দিকে উড়ে না। আর আমাদের নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গম্বর, অথচ তিনি দুনিয়ার থেকে পর্দা করেছেন, তার মুজিজা দুনিয়া থেকে বিদায় হয়নি। আল্লাহু আকবার কাবীরা। ঠিক কিনা জোরে কর? তার প্রথম মুজিজা দুনিয়ায় রেখে গেছেন আল কোরআনুল কারীম। ঠিক কিনা জোরে কর? এটা নিয়ামত। আর এমন একটা রসুল আমরা পেয়েছি, যেই রসুলের কাজ কর্মগুলি উম্মতের মধ্যে রেখে গেছেন, অনেক কাজ। যেমন আপনি মারা যাবেন, আপনার বাবার সম্পদ ওয়ারিশ সূত্রে পাবেন, আপনার বাবার সম্পদ ওয়ারিশ সূত্রে আপনি পেয়ে যাবেন। কিন্তু পয়গম্বরেরা দুনিয়া থেকে বিদায় হলে ওয়ারিশ সূত্রে কি রেখে যায়? আলেমদের জন্য ইলম রেখে যায়। এই জন্য তো আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, এই জন্য তো বলা হয়েছে আলেমরা হলো নবীর ওয়ারিস। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে একটা ওহী আসে। কিরকম? ইলহাম। আরেকটা হলো রাত্রে যখন মানুষ ঘুমিয়ে যায়, তখন কিছু কিছু স্বপ্ন দেখে, তাতে অনেক ক্ষতি হয়, অনেক সমস্যাজনক স্বপ্ন দেখে। আর অনেক সময় দেখা যায় ভালো ভালো স্বপ্ন আসে না? ভালো ভালো স্বপ্ন দেখে, দেখার পরে দিনের বেলায় দেখে ওটা বাস্তবায়িত হয়ে গেছে। মনে করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই স্বপ্নটা, ভালো স্বপ্নটা হলো কি? ওই ভালো স্বপ্নটা হলো আপনার জন্য নবুয়তের 46 ভাগের 1 ভাগ। তাহলে বোঝা গেল নবুয়তের একটা অংশ উম্মতের মধ্যে আছে না নাই? তাহলে সেই নবীর উম্মত আমরা হয়েছি, সেই নবীর মিলাদ আমরা করব, সেই নবী দুনিয়ায় আসছে, তাতে আমরা খুশি হব। একটু আগে বললাম খুশি না বেজার? আপনারা বলেন আমরা খুশি সেই নবীকে পাইয়া। অথচ কোরআনুল কারীম, আমার শেষ কথা এইটাই, আখিরি বাত হলো এইটাই, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা ডাকদা বলে, হে নবী আপনি বলে দেন, সমস্ত মানব জাতিকে বলে দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, যারা আমি নবীকে পেয়েছে, আমি নবী রহমতে কুবরা, আমাকে যারা পেয়েছে, কোরআন যারা পেয়েছে, তারা এটা প্রাপ্তিতে জানি খুশি হয়, ফালইফরাহু, তারা জানি খুশি হয়, তারা জানি আনন্দ করে যে আমরা রাসূলকে পাইছি, কোরআনে পাই। কোরআন আল্লাহ কয় একটা, আর এই খবিশের গোষ্ঠীরা, মালাউনের গোষ্ঠীরা কি বলে?
ব্যাপারটা বুঝতে পেরেছেন? আল্লাহর কোরআনে কয় একটা, ওরা কয় আরেকটা। আবার বলল যে ঈদে মিলাদুন্নবী উদযাপন করলাম, যেই র্যালিটা করলাম, এই কর্মটা কেমন? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন এই কাজটা যারা করলো তারা যেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কাজটা করলো। দেখছেন এইবার কোরআনে আল্লাহ কি বললো আর ওরা কি বলে। ভাইয়ের আমার, আল্লাহ দিমাগ দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, এইগুলি দিয়ে একটু বিবেচনা করবেন, এদের কাছ থেকে নিজের ঈমানকে হেফাজতে রাখবেন। এই হলো আমার শেষ কথা। এবং এই বিষয়ের উপরে আলোচনা হবে, সুন্দর আলোচনা হবে আপনার চর কমলাপুরে রোজ সোমবার, অর্থাৎ 15ই সেপ্টেম্বর রোজ সোমবার বাদ আসর থেকে আলোচনা শুরু হবে। আপনারা সেখানে থাকবেন, সবাইকে দাওয়াত দেওয়া হলো। আজকের মতো আলোচনা এখানে, ইনশাআল্লাহ বেঁচে থাকলে আগামী জুমাতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখা দেন গো প্রাণের নবী, দেখা দেন এই দুনিয়ায়, দেখা দেন গো প্রাণের নবী, দেখা দেন এই দুনিয়ায়। আপনার দেখা পাইলে গো নবীজি, ভয় নাই মোদের শেষ বেলায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি মাফ করে দাও, আমরা হাজির তোমার দরবারে। আল্লাহ তুমি মাফ করে দাও, আমরা হাজির তোমার দরবারে। চারু সিলাই করছো পয়দা, আল্লাহ মাফ করো তার খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওই হাজিরা যায় নবীর বাড়ি, আমাদের ভাগ্যে হইল না। হাজিরা যায় মদিনাতে, আমাদের ভাগ্যে হইল না। আল্লাহ যদি করেন দয়া, আমরা যাব সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কাশিফাত কিতাবে দিলে কি এই মধ্যে রাওয়ায়েতে আসি আবু হুরায়রা হইতে, একদিন রাসূলুল্লাহ আলাইহিস সালাত জিবরাইল ফেরেশতারে পৌঁছিলাই বাদ। কত সাল হইয়াছে বয়স তোমার? এই মাত্র কইতেছে শোনো পয়গম্বর, কয় ৭০,০০০ সাল পরেতে একবার সেই তারা তুলু হয় হুকুমে আল্লাহর, সেই তারা ৭২,০০০ বারেতে দেখিতে পাইনু আমি আকাশে উঠিতে। কহিলেন রাসূলুল্লাহ আলাইহিস সালাম, সেই উজ্জ্বলিত তারা আমি নবী আসছিলাম, আসিল আমার নূর তারার আকার, কিয়ামত তক তাহা দেখিবে না আর। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, রোজ আদর से मैं तेरा दीवाना हूँ, मुझदाइला तक न तुझे मैं तेरा दीवाना हूँ। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। शाही जुमला मुरसलीन
সদরে বদরে কায়নাত শাহি জুমলা মুরসালিন সদরে বদরে কায়নাত নূর চশমে अंबिया हूँ मैं तेरा दीवाना हूँ सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि तुम शफी अल मजनबीन रहमतल लिल आलमीन तुम शफी अल मजनबीन रहमतल लिल आलमीन साकिए कौसर तुम ही हो मैं तेरा दीवाना हूँ या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह আপনি মদিনার রওজা পাক হইতে সব কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবর দিলে নবী রাখিবেন আপনার দয়ার কুলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কলেমাতে লেখা আপনার নাম আজানে শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি তো নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ওয়া সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাশরের ময়দানে সবে যাইবে নবী গো আপনার কাছে শাফায়াত করবেন মোদের নাই গতি সেদিন আপনি বিনে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে রহমতে আলম চাই আপনার দুখানা কদম উম্মত যেই কান্দে সারে যার পাইতে আপনার দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بلغ العلا
بكماله كشف الدجى بزماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين পবিত্র জুমার দিনে নামাজ পড়ি আল্লাহ আয় আল্লাহ তাআলা আপনার হাবিবের শানে মিলাদ এবং দুরুদ কিয়াম করি আল্লাহ আপনার শাহী দরবারে দুইখানা হাত বাড়াইয়া দিলাম আল্লাহ খাস করে আমাদের এই আমলটুকু আপনি কবুল করে নেন আদিয়া কোটি কোটি গুণ বাড়াইয়া প্রথমে আমার প্রাণের নবী জিন্দা নবী হাবিবুল্লাহ নবী শাফি আল মাজদাবিন রাহমাতাল লিল আলামিন ওই সবুজ গম্বুজের নিচে ঘুমায় আছে খাস করে তার রূহ মুবারকে হাদিয়া পৌঁছায়া দেন নবীজির দুইজন সাহাবী আল্লাহ পাশে ঘুমায় আছে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদের পাক রূহ মুবারক পৌঁছায়া দেন রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা জান্নাতুল বাকির মধ্যে যত সাহাবা আজমাইন আল্লাহ যত মানুষ ওখানে ঘুমাইছে তাদের পাক রূহে পৌঁছায়া দেন রব্বুল আলামিন আরেকটু আগে গেলে উহুদের ময়দান আল্লাহ এই দ্বীনের জন্য তোমার হাবিবের পক্ষে থেকে তোমার পক্ষে থেকে আল্লাহ লড়াই করেছে জিহাদ করেছে আজকে তারা 70 জন সাহাবী আল্লাহ শহীদ হইয়া ওখানে ঘুমায় আছে তাদের পাক রূহ মুবারক পৌঁছায়া দেন আল্লাহ গো খাস করে হাদিয়া পৌঁছে দেন জান্নাতুল মুআল্লার মধ্যে আম্মা জান মা খাদিজাতুল কুবরা অসংখ্য সাহাবীরা ঘুমায় আছে তাদের পাক রূহে পৌঁছায়া দেন খাস করে तमाम দুনিয়ায় যত সাহাবা আজমাইন যেখানে ঘুমাইছে তাদের পাক রূহ মুবারক পৌঁছায়া দেন আল্লাহ তাআলা খাস করে সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদের পাক রূহ মুবারক হাদিয়া পৌঁছায়া দেন ওগো রব্বুল আলামিন খাস করে চার তরিকার চার পীর সৈয়দ আহমদ বেরলভী সুবি নূর মোহাম্মদ নিজামপুরি সৈয়দ আলী ভাই সিফুরপুরের হুজুর কাবলা জৈনপুরের হুজুর কাবলা আল্লাহ আমার আব্বা হুজুর কাবলার পাক রূহ মুবারক হাদিয়া পৌঁছায়া দেন রব্বুল আলামিন আল্লাহ तमाम দুনিয়ার মধ্যে যত ওলি আব্দাল কুতুব হাজী গাজী মুমিন মুসলমান নেককার কলেমাদার আল্লাহ যে যেখানে ঘুমাইছে তাদের পাক রূহ মুবারক হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ তাআলা এখানে আমাদের কার জানি মা নাই কার জানি বাপ নাই রে আল্লাহ আল্লাহ মা বাবা হারাইয়া দুইটা হাত বাড়াইলাম সবার পাক রূহ মুবারকে হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ রসুল্লুমা দরবার শরীফে আমার আব্বা হুজুর কাবলা মুর্শিদ কাবলা আল্লাহ এখানে ঘুমিয়ে গেছে আল্লাহ কাজ করে তার পাক রূহ মুবারকে হাদিয়া পৌঁছায়া দেন আমার আব্বার যত মুরিদ সন্তান ইন্তেকাল করেছে আল্লাহ সবাইকে মাফ করে দেন আল্লাহ যারা আছেন সবাইকে আল্লাহ আপনি কবুল করেন আমরা এখানে যারা হাত বাড়াইলাম আমাদের সকলকে আল্লাহ একবার না একবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিয়া দেন রব্বুল আলামিন আজকের মিলাদের আঞ্জাম যা করেছে আল্লাহ তার নেক মকসুদ পুরা করে দেন আমাদের হায়াতের মধ্যে বরকত দেন আমলের মধ্যে বরকত দিয়া দেন কামাই রোজগারে বরকত দেন ছেলে মেয়েগুলি আলেমি রব্বানি বিল্লাহ বানায়া দেন আল্লাহ গো এই দরবার শরীফ আল্লাহ হকের উপর আপনি কবুল করেন মসজিদ মাদ্রাসা কবুল করে নেন আল্লাহ তাআলা আপনি আমাদের হয়ে যান আমাদের আপনার বানায় নেন মওতের কালে মদের জবানি জারি করে দিও কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ